আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে। আজ আমরা আলোচনা করব মুমিনদের জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর নবীর শাফাত সম্পর্কে। কিয়ামতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শাফাত হবে সকলের জন্য, আর সেটা হলো বিচার ফয়সালা শুরু করার আবেদন সম্পর্কে। সকল নবী আর রাসূলের ব্যাপারে শাফাত করতে অস্বীকার করবে, নিজেদের অপারগতা প্রকাশ করবে। শেষে আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে শাফাত করবেন। এটা হলো সাধারণ শাফাত, সকল মানুষের শাফাতের দ্বারা উপকৃত হবে। আর একটি শাফাত হলো যে সকল মুমিন পাপের কারণে জাহান্নামে গেছেন, তাদের উদ্ধার ও মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। যেমন হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নবীর রয়েছে কিছু দোয়া যা অবশ্যই কবুল করা হয়। সকল নবী এই দোয়াগুলো করার ব্যাপারে তাড়াহুড়ো করেছে, কিন্তু আমার উম্মতকে কিয়ামতের দিন শাফাত করার জন্য এই দোয়াগুলো আমি ব্যবহার করিনি। ইনশাআল্লাহ সেই শাফাত পাবে আমার অনুসারী ওই সকল ব্যক্তিবর্গ যারা কখনো আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করেনি। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাত দ্বারা কে ভাগ্যবান হবে? তিনি বললেন, হে আবু হুরায়রা, আমি জানি তোমার পূর্বে কেউ হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেনি, তোমাকে হাদিসের বিষয়ে বেশি আগ্রহী দেখছি। কিয়ামতের দিন আমার শাফাত দ্বারা সবচেয়ে ভাগ্যবান হবে ওই ব্যক্তি যে অন্তর দিয়ে নির্ভেজাল পদ্ধতিতে বলেছে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এই দুটি হাদিস পাঠে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত দ্বারা কারা ধন্য হবে? যারা অন্তর দিয়ে শিরক মুক্ত থেকে আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস করেছে, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে, তারা যতই পাপী হোক না কেন। আমাদের সমাজে আমরা এমন কিছু লোক দেখি যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করার জন্য বিভিন্ন শিরক ও বেদাতি কাজে লিপ্ত হয়ে থাকে, আর বলে এগুলো করে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করতে পারব। তাদের জেনে রাখা উচিত, আল্লাহর সাথে শিরক করে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করা যাবে না। ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত থাকে, তখন পাপের পাহাড় যত বড়ই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ ও আল্লাহ তাআলার বিশেষ ক্ষমায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। কিন্তু ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত না থাকে, তাহলে নেক আমলের পাহাড়ে উপস্থিত হলেও জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ নেই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভে ধন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমানদার হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করা সম্ভব হবে।
তাওহীদবাদী গুনাহগারদের জাহান্নাম থেকে মুক্ত করার সম্পর্কে জেনে নেব এখন। হাদিস শরীফে এসেছে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামবাসী তারা মরবেও না আবার বাঁচবেও না, কিন্তু যে সকল ঈমানদার মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে তাদের এক ধরনের মৃত্যু ঘটানো হবে, তারা পুরো কয়লা হয়ে যাবে। তখন তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, তাদেরকে এক এক দল করে জাহান্নাম থেকে বের করা হবে, অতঃপর জান্নাতের নদীতে রাখা হবে। এরপরে বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা তাদের উপরে পানি ঢালো, ফলে তারা উদ্ভিদের মতো জীবন লাভ করবে, যেমন বন্যার পানি পেলে পলিপে উদ্ভিদ জন্ম গ্রহণ করে থাকে। হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুফরি করার কারণে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে অবস্থান করবে, তাদের কখনো মৃত্যু হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের প্রতি এমন কোন ফয়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাব লাঘব করা হবে না। এভাবে আমরা প্রত্যেক কৃতজ্ঞ প্রতিফল দিয়ে থাকি। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারপর সেখানে মরবেও না আর বাঁচবেও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে জান্নাতের সুখ আর জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। তবে হাদিসে বর্ণিত মৃত্যু হলো আল্লাহ তাআলার তাওহীদ বা একাত্মবাদে বিশ্বাসী জাহান্নামীদের জন্য তাদের শাস্তির অনুভূতি লাভ করে মৃত্যুর মতো এক ধরনের অনুভূতিহীনতা দান করা হবে, তাদের নিজ পাপ অনুযায়ী শাস্তি ভোগ করানো হবে, তাদের এক ধরনের অনুভূতিহীনতা প্রদান করা হবে। এটাকে বলা হয়েছে তারা কয়লা হয়ে যাবে। এরপর তাদের নতুন জীবন দান করা হবে, কাজী মৃত্যু দেওয়া হবে না বলে যে বাণী এসেছে সেটা কাফেরদের জন্য প্রযোজ্য হবে। আরববাসীদের পরিচয় সম্পর্কে আমরা জানি, অর্থাৎ কতিপয় লোক থাকবে যারা জাহান্নামেও যাবে না আর জান্নাতেও যাবে না, তাদেরকে বলা হয় আরব। আরব হলো জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি প্রাচীন। জান্নাতে প্রবেশের প্রতীক্ষায় কিছু সময়ের জন্য যারা সেখানে অবস্থান করবে তাদেরকে বলা হয় আরববাসী। আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতের অধিবাসীগণ আগুনের অধিবাসীদেরকে ডাকবে যে, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি, সুতরাং তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা সত্যই পেয়েছো? তারা বলবে হ্যাঁ। অতঃপর এক ঘোষক তাদের মধ্যে ঘোষণা দিবে যে, আল্লাহর লানত জালিমদের উপর, যারা আল্লাহর পথে বাধা প্রদান করতে এবং তাতে বক্রতা সন্ধান করত, এবং তারা ছিল আখিরাতকে অস্বীকারী। আর তাদের মধ্যে থাকবে পর্দা, এবং আরাফের উপরে থাকবে কিছু লোক যারা প্রত্যেকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে, তোমাদের উপর সালাম। তারা এখনো তাদের প্রবেশ করেনি, তবে তারা আশা করবে। আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে, তারা বলবে, হ্যাঁ আমাদের রব আমাদের জালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না। আর আরাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে যাদের তারা চিনবে, তাদের চিহ্নের মাধ্যমে তারা বলবে, তোমাদের দল এবং যে বড়াই তোমরা করতে তা তোমাদের উপকারে আসেনি। এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা কসম করতে যে আল্লাহ তাদেরকে রহমতে শামিল করবেন না? তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের উপর কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। আরববাসীরা হলো এমন এক দল যাদের সৎকর্ম এত পরিমাণ যে তাদের জাহান্নামে
যেতে দেয় না, আবার পাপাচার এত পরিমাণ যে তারা জান্নাতে প্রবেশ করতে দেয় না। অর্থাৎ পাপ ও পুণ্য সমান সমান। যখন তাদের মুখে জাহান্নামীবাসীদের দিককে ফেরানো হবে, তখন তারা বলবে, হ্যাঁ আমাদের রব, আমাদের জালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না। তারা এমনই অবস্থায় থাকবে। তখন আমার প্রতিপালক বলবে, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের ক্ষমা করে দিলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরাফ ও আরাফবাসীদের পরিচয় প্রসঙ্গে বলেন, সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিনের কথা দ্বারা বোঝা গেল জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি প্রাচীর আছে, যার কারণে জাহান্নামীরা জান্নাতের কাছে যেতে পারবে না। ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি এই প্রাচীর সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতর ভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আযাব। সূরা আরাফে আল্লাহ এই প্রাচীরের কাছে অবস্থানকারীদের সম্পর্কে বলেছেন, এবং আরাফের উপর থাকবে কিছু লোক। আরবি ভাষায় উঁচু স্থানকে আরাফ বলা হয়। আরাফবাসী কারা হবে এ সম্পর্কে তাফসীরবিদদের মধ্যে মতভেদ আছে। তবে সকলের মতামত একত্র করলে যে ফলাফল বের হয়ে আসে তা হলো, যাদের সৎকর্ম পাপাচারের পরিমাণ সমান সমান হবে তারাই হবে আরাফবাসী। সাহাবী হুযায়ফা ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখের মতামতে এরকমই যে যাদের পাপ পুণ্য সমান সমান হবে তারাই হবে আরাফবাসী, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে। আজ আমরা আলোচনা করব মুমিনদের জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর নবীর শাফাত সম্পর্কে।